গবেষণা করতে হবে, ভাই আমি কে? যে লোকটা নামাজ পড়ে না, ওকে জাতিকে উকে কেন পৃথিবীতে এসেছে এ খবরটা ওর কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল যতগুলো সাহাবী তিনার কাছে এসে কালেমা পড়েছেন, দ্বীনের আলো পেয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রত্যেকটি গবেষণামূলক চিন্তার উপরে দুনিয়াতে দিয়েছেন। তুমি কে? তোমার কাজ কি? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, যখন সে ফিকির করতে লাগবে, গবেষণা করতে করতে যখন চেতনার দরজাটা খুলে যাবে, তাকে আর বলতে হবে না তুমি তোমার রবের কাছে যাও। জবান দিয়ে বের হবে অটোভাবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমার রব, আপনি পৃথিবীর বুকে যা সৃষ্টি করেছেন কোনোটাই বাতিল নয়, সবগুলো কাজের অর্থাৎ আমাকেও আপনি বানিয়েছেন, আমিও একটা কাজের জন্য এসেছি। তবে আমার রব সুবহানাকা, আপনি হলেন পাক, আপনি পবিত্র, ফাকিনা আযাবান্নার, আমার ধৃষ্টতার কারণে আমি আমার পরিচয় এবং কাজকে বুঝতে পারিনি। আজকে আমি জিকির করলাম এবং ফিকিরে গবেষণায় গিয়ে দেখলাম আমি তোমার গোলাম, অতএব আমার কাজ অনেক ডিউ থেকে গেছে, অনেক ঋণ থেকে গেছে। হে আমার মাবুদ, আপনি আমাকেও সৃষ্টি করেছেন কাজের জন্যে, আপনার প্রত্যেকটা সৃষ্টির পেছনে কাজ লুকিয়ে আছে, অতএব আপনি আমাকে আপনার জাহান্নাম থেকে মুক্তি দেন। জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে যখন গবেষণায় বসবেও। চলেন আপনাদের সঙ্গে দুটি কথা এবার বলি। এই যে একটু উদাহরণ দিই, একটু উদাহরণ দিই 2 মিনিটের জন্য, আপনারা একটু ধৈর্য ধরেন। উদাহরণটা কেমন? এটা চশমা, এর নাম চশমা। কাজ কি? দেখার সাশ্রয় করে দেবে যেটা আমার একটু কষ্ট হচ্ছে, বাস। পকেটে আছে, এর নাম কলম, কাজ কি? লেখা হবে। মোবাইল, কাজ কি? কানেক্ট দেবে। এইভাবে সবারই কাজ আছে একটা। যখন চশমা আমাকে দেখাবে, বুকে থাকবে, টেবিলে থাকবে, কলম আমাকে লেখা দেবে, বুকে থাকবে, টেবিলে থাকবে, আর ঘড়ি যখন আমাকে টাইম দেবে, বুকে থাকবে, টেবিলে থাকবে। যখন ওর কাজ থেকে সরে যাবে তখন ভেঙে ডাস্টবিনে চলে যাবে। কথাটা বোঝাতে পারলাম? যখন ওর কাজ থেকে সরে যাবে তখন ও আর বুকে টেবিলে থাকবে, ভেঙে কোথায় চলে যাবে? ডাস্টবিনে চলে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলি বানিয়েছেন সমস্তগুলির একটি কাজ আছে। যতক্ষণ সে কাজে নিয়োজিত থাকবে, আল্লাহর হৃদয়ে থাকবে, আল্লাহর রহমতের আওতাভুক্ত থাকবে, যেদিন সে কাজ থেকে সরে যাবে তোর জন্য ডাস্টবিন হচ্ছে জাহান্নাম, চলে যাবি। এটা উদাহরণ দিলাম। চলেন আমরা আমাদের পরিচয়ের দিকে এগিয়ে যাই। একটা কটা ছোট্ট করে জিজ্ঞেস করি,
আপনাদের বাংলাদেশে মশা আছে? মশা ক টাকা কেজি? 2 টাকা কেজি। মাছি আছে? জোরে বলেন আছে। কি কাজে লাগে? চাষের কাজে লাগে। জি, ওগুলো কোনো কাজে লাগে? ফালতু, তাই না? দেখেন এখনই ভুল করছো। আল্লাহ বানিয়েছে আর কাজে লাগে না? তাহলে আল্লাহ কি ফালতু কাজ করে? বলেন আল্লাহর কোনো কাজ ফালতু আছে? পাগল রাস্তায় হাঁটে, কোথায় যাবে ও জানে না। আর পাগল একটা বাঁশকে নিয়ে কাটছে, কি করবে ও জানে না। কিন্তু সুস্থ মস্তিষ্কের কাজ যারা মানুষ ওইটা করবে। তা আল্লাহ কি পাগল? ড্রেনে যে পোকাটা আছে সেটাও কাজে লাগে। আল্লাহ প্রত্যেকটা কাজের জন্য বানিয়েছেন। কথায় কথায় একটা কথা চলে আসছে 18,000 মাখলুকাত। মাখলুকাত কত? কিন্তু কোনো দলিল নাই, এটা ফালতু ফালতু চলে আসছে। তা একবার বুঝার জন্য ধরলেন 18,000। আমি যে জিনিসটা বুঝাতে চাইছি, তো এই ফালতু 18,000 যেটা ধরে নিতে বলছি, একবার ধরে নেন। 18,000-এর মধ্যে 1 যদি বাদ দেওয়া যায়, বাকি থাকবে কত? 17,900। এই 17,999-কে একদিকে রাখেন আর মানুষকে একদিকে রাখেন। এখন আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, মাবুদ এইগুলি কেন বানালেন? আমার রব বলবেন, সমস্ত মাখলুক আমি বানিয়েছি মানুষের জন্য। কত মহব্বত করেন আল্লাহ। আপনার বাড়িতে বিয়ে এসছে, বিয়ের সঙ্গে আনন্দ করবেন। জান দিতে হবে কাকে? মুরগাকে, মাছকে। আমার বাড়িতে কালকে আমার মেয়ের বিয়ে, 1500 আত্মীয় স্বজন, হই হুল্লোড়, আনন্দ, দরাদরি, লাফালাফি। 4খানা গরু বাঁধা আছে। তাদের কি সুখের দিন না দুঃখের দিন একবার ভেবে দেখেন। তারা জান দেবে, খাসি বাঁধা আছে। অতএব সারা পৃথিবীর যত প্রাণী তৈরি করা হয়েছে সব মানুষের জন্য, আর শুধু মানুষকে বানানো হয়েছে আল্লাহ বলছেন আমার নিজের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে বানাইনি, তৈরি করিনি। যদি তৈরি করেছি তো আমার ইবাদতের জন্যে। তাহলে পৃথিবীর বুকে, এই বিশ্ববীর, এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর জমিনে যতগুলি প্রাণী রয়েছে তারা নিজের নিজের কাজে নিয়োজিত রয়েছে। কেউ তার কাজ থেকে পদস্খলন ঘটায়নি। হতভাগা মানুষ শুধু আল্লাহর পথে চলে না, চলে। দেখেন খালি অঙ্ক করে। পরিচয়টা এবার আমি দিবার একটা কথা বলার পর, আর একটা কথা বলার পর পরিচয়টা আমি দিব। এই হতভাগা মানুষ আল্লাহর পথে চলে না। আমি সূরা তারিকের তাফসীর দেখছিলাম। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাই ওয়াত তারিক ওয়ামা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আর বলবো না, এইটুকুই। আল্লাহ বলছে রাত্রিতে আসা যাওয়া করে, চিনো তাকে? কে বলল তোমাকে সেটা কি? রাত্রিতে আসা যাওয়া করে, তার একটা রাস্তা আছে। তরিক মানে রাস্তা, আবার তরিক মানে হচ্ছে রাত্রিতে আগমনকারী, রাস্তা সহ আগমনকারী। কে সে? আল্লাহ বলছেন কে সে? হে নবী তোমাকে কে জানালো সেটা কি? কি আসা যাওয়া করে রাতে? আল্লাহ বলছেন আন-নাজমুস সাকিব, প্রজ্বলিত নক্ষত্র।
জল জল করছে তারাগুলি আসা যাওয়া করে। আল্লাহ এই কথাটা বলার পরে পরেই বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। মানুষ তুমি জানো প্রত্যেকটি আত্মার প্রতি আমার সূক্ষ্ম দৃষ্টি রয়েছে, আমি সেগুলো যেন হিফাজতের ওপরে আমার নজরের মধ্যে রয়েছে। অতএব আমার হিফাজতের বাইরে একটা মানুষের নজর নাই, মানুষ নাই। তার মানে একটা জিনিস ভাবেন, সেই রাত্রিতে যা আসা করে নক্ষত্র, তারপরে পরেই মানুষের কথা আল্লাহ বলছেন। কেন বলছেন? নক্ষত্রর সঙ্গে আল্লাহ কি, তার উপরে কসম কেন করলেন? মানুষ কত আছে সারা বিশ্বে? 750 কোটি, আমি মানলাম 800 কোটি ধরেলেন, এটা জমার খাতায় রেখে দেন। চলেন আকাশের বুকে কত তারা আছে? গ্যালাক্সির ভিতরে শুধু 1500 কোটি তারা রয়েছে, তার ভিতরে ব্ল্যাক হোল রয়েছে। প্রতি মুহূর্তে সে শত শত তারাকে গিলে খেয়ে নিচ্ছে। আসমানে কয়েকশো কোটি তারা রয়েছে, চন্দ্র সূর্য সমস্ত গ্রহ রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের জন্য একটা চলার রাস্তা আমি করে দিয়েছি। সূর্য নিজের কক্ষপথে ঘুরছে, পৃথিবী নিজের কক্ষপথে ঘুরছে, তারাও নিজের কক্ষপথে ঘুরছে। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন তারা, তারা আমার কথায় তাদের কক্ষপথ চেঞ্জ করে না। একটু যদি চেঞ্জ করে দেয় বিশ্বমণ্ডল ভেঙে যাবে, কিন্তু আমার রবের হুকুমে তারা চলছে। শুধুমাত্র এই 700-800 কোটি মানুষ, এরা আমার দেওয়া পথে চলে না। বিশাল তারা সূর্য, সে আমার দেওয়া পথে চলে, শুধু মানুষ আমার দেওয়া পথে চলে না। এরাই পদস্খলন করে, এরা মন গড়ার দুনিয়া তৈরি করতে চায়। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমার সূক্ষ্ম দৃষ্টি রয়েছে প্রতিটি নফসের ওপরে। তোমরা কি করো কি না করো আমি জানি। মানুষের ব্রেনে কমি আছে, আগুনে হাত দেওয়া যাবে না। ওই আগুনকে গোলাম বানিয়ে তাতে রান্না করে, ডিমের ভুজিয়া করে, বিরিয়ানি করে, খিচুড়ি করে খেয়ে নিল। ডিমের ভিতরে কত রকম খাবার, ডিম সেদ্ধ, ডিম ভুজিয়া, ডিম বয়েল, ডিম কারি, ডিম হাফ বয়েল, ডিমের অমলেট। মাংসের ভিতরে কত ভ্যারাইটি, মাছের কত ভ্যারাইটি, সব তুমি জানো। হাওয়া দেখা যায় না, তাকেও তুমি টেনে চেম্বারে ভরে এগুলো কোচকে পাম্প করে দিয়ে সেই হাওয়াকে গোলাম বানিয়ে তুমি এক জায়গা থেকে আর এক জায়গা চলে যাও। হে মানুষ, তুমি সকলের কাজ খুঁজে পেয়ে গেলে, নিজের কাজটা খুঁজে পেছো না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি নিজের ব্যাপারে অঙ্ক করে তুমি যোগ বিয়োগ করে রেখে দিয়েছ। তুমি হলে ফাও, তোমার কোনো কাজ নাই। আমাদের একজন দিল্লির মুফাসসির হিন্দিতে একটা কথা বলেছে, ইস জামানের লোক 3 काम करते हैं, खाओ कमाओ और बच्चा पैदा करो, 3 काम में लेगे हुए हैं। কথাটা বুঝলেন? জি, এখনকার মানুষ 3টে কাজে ব্যস্ত। খাও মানে খাওয়ার এত ভ্যারাইটি, সকালে উঠে এই পর্যন্ত খেয়ে, তারপর আবার রুটি, তারপরে আবার শীতের পিঠা, আবার চায়ের দোকানে গিয়ে 4টা চা, খানিক পরে কোল্ড ড্রিঙ্কস, তারপরে আবার দই, তারপরে আবার চা। একদিকে গরম ঠান্ডা নামতেই আছে, আর ভিতরে পাকস্থলী বলছে আল্লাহ কোন জালেমের পাল্লায় পড়েছি, একে হুঁশ নাই যে কোনটার পরে কোনটা পাঠাতে হয়। জি, আমি এত আর কত চালাবো, আমি আর কাজ করতে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছিলাম এই জালেমকে নিয়ে। সারাদিন ডাইনিং টেবিলে পড়ে আছে। এর জন্য আফসোস করে বলছে দিন মে ডাইনিং টেবিল পে সওয়ার, রাত মে বিবি পে সওয়ার। সারাদিন ডাইনিং টেবিলে পড়ে আছে, সারা রাত বিবির ওপরে পড়ে আছে। যাও দুটো খাও, যত পারবে খাও, আর যত পারবে যে দিক থেকে হোক হারাম হালাল দেখতে হবে না, টাকা নিয়ে এসে জমা করো, বালি বিল্ডিং কেনা করো,
আর সারা রাত বিবির ওপর উবুর হয়ে পড়ে থাকো, 5টা 7টা 10টা বাচ্চা তৈরি করে দিয়ে চলে যাও। এর জন্য এসেছে এরা পৃথিবীতে, আর কোনো কাজ নেই। চলেন মেন বক্তব্যে ফিরে এলাম। আমাদের পরিচয় হলো 3টি। 1 নম্বরে আমি কে? আমার প্রথম পরিচয় হবে আমি আল্লাহর গোলাম, যিনি আমাকে পাঠিয়েছেন। আমি আসিনি, আমার পেছনে একজন ম্যানেজার রয়েছে সূক্ষ্মদর্শী, সেই রবের আমি গোলাম। 2 নম্বর আমার পরিচয় হচ্ছে আমি গরু, গাধা, হাঁস, মুরগি, কুত্তা, শুকরের সিলসিলাতে পৃথিবীতে আসিনি। আমি হলাম আদম সন্তান। আমি আদম সন্তান, আমি সৃষ্টির সেরা সিলসিলাতে পৃথিবীতে এসেছি। সেই নেসেলে, সেই মানে বংশ অনুক্রম ধরে পৃথিবীর বুকে রয়েছে। এর জন্য আমি হলাম আদম সন্তান। আমি আওলাদে নবী, আমি নবীর সন্তান। নাম্বার 3, আমাদের লাস্ট পরিচয়, যে পরিচয় পৃথিবীতে থাকবে, যে পরিচয় আখিরাতে থাকবে, যে পরিচয় হাসরে থাকবে। বিশ্ব ভূমণ্ডল ভেঙে যাবে, ডাকঘর জেলা থাকবে না, ইউনিয়ন থাকবে না, উপজেলা থাকবে না, রাজ্য থাকবে না, দেশ থাকবে না, কিন্তু আমার 3 নম্বর পরিচয়, যে পরিচয়ে আমি অতি গর্বিত, এ পৃথিবীর বুকে আমাকে নিজেকে ভালো লাগে। আমার 3 নম্বর পরিচয় হচ্ছে আমি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পরিচয় খুঁজে এলো, আমি কে? আমি কার গোলাম? আল্লাহর গোলাম। আমি কে? আমি আদম সন্তান। আমি কে? আমি আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বাস, এর থেকে বড় পরিচয় আর আমাদের নাই। এর থেকে বড় পরিচয় আমাদের নাই। দেখেন সব কাজগুলো চলে আসবে ধীরে 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 ধীরে, কেউ বাদ যাবে না। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, অন্য কারো গোলাম লয়। কুল তাআলাউ ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আমি আল্লাহর গোলাম। পরিচয় দিব বুক উঁচু করে, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে আমার গোলামদেরকে বলে দাও, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, তারা আমাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নামও করবে না। হযরতে মুআজ বিন জাবালকে বিশ্বনবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ রে, যদিও কেটে পিস করে দেওয়া হয় কিংবা জ্বালিয়ে দেওয়া হয়, পরিস্থিতি বিভিন্ন রকম আছে,
এমনও পরিস্থিতি আসবে তুমি জেনে নেবে আমাকে চলেই যেতে হবে। ওই অবস্থায় মাঝ তুমি শিরকের মতো গুনাহটা করবে না। লা তুশরিক বিল্লাহ। এমন একটা মুহূর্ত, দিন বলিনি, ঘন্টা বলিনি, মাস বলিনি, বছর বলিনি, মুহূর্ত বলছি, ভাষাটা বুঝতে হবে। এমন একটা মুহূর্ত আসবে আপনার আমার কাছে শুধু তৌহিদের ওপরেই দাঁড়িয়ে থাকলে আল্লাহ তার গোলাম হিসেবে মেনে নেবেন এবং রহমতের তার দরজাটা খুলে দেবেন এবং জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। এর জন্য আমার আল্লাহ বলছেন, নবী হে, আমার গোলামদেরকে তুমি বলে দাও তারা পৃথিবীর বুকে যেন শিরকের মতো গুনাহ না করে। অর্থাৎ চাইবে তো আমার কাছে চাইবে, ভয় করবে, ভরসা করবে তো আমাকেই করবে, অন্য কারো কাছে যাবে না। কারণ আমাদের প্রথম পরিচয় আমরা হলাম আল্লাহর গোলাম। আল্লাহ 8খানা গুণ আমাদেরকে রাখতে বলেছেন। প্রথম নম্বরে আত্তাইবুন, তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। আল্লাহ বলছেন তওবা কেন করব? প্রথমে তো ইবাদত করব, তো তওবা কেন? দেখেন কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ এটা দুটো ভাগ আছে। লা ইলাহা পর্যন্ত একটা ভাগ, আর ইল্লাল্লাহ আর একটা ভাগ। প্রথমটা হচ্ছে না বাচক কালেমা, আর দ্বিতীয় ভাগটা হচ্ছে হ্যাঁ বাচক কালেমা। তো নাটা কেন আগে আনা হলো? নাটা কেন আগে আনা হলো? আপনাকে যদি কোরআন শরীফটা দিই, আপনাকে যদি কোনো ভালো জিনিস দিই, টেবিলে রাখেন, তো চট করে রেখে দেবেন না আগে ময়লা সাফ করবেন? আগে ময়লা সাফ। লা ইলাহা লা ইলাহা দিলে তখনও লাত মানাত ওজ্জা হবল ঢুকে আছে, মূর্তি ঢুকে আছে, গাছ ঢুকে আছে, মাজার, খাজা বাবা, দাদা বাবা, পীর বাবা ঢুকে আছে। এগুলোকে আগে বের করে দাও। লা ইলাহা নাই কোনো ইলা। দিলটা পবিত্র হলো, পাক হলো। পবিত্র দিলে এবার তুমি আল্লাহকে রাখো ইল্লাল্লাহ। গোলতাল মিলিয়ে, দুই রকমকে মিলিয়ে আমার রব শিরকের জগতে থাকেন না, তিনি হলেন শিরক মুক্ত। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন। সে আল্লাহ পবিত্র, তিনি শিরকের মতো জঘন্যতম জিনিস থেকে একদম পরিষ্কার পবিত্র। অতএব প্রথমেই আল্লাহ বলছেন যে আমার গোলাম যদি তুমি হতে চাও, জীবনে যত গুনাহ, যত ত্রুটি, যত ভুল, যত পদস্খলন ঘটেছে, প্রথমেই তুমি তওবা করো। আত্তাইবুন, তওবা করা মানে ফিরে আসা, তওবা করা মানে পবিত্র হওয়া, তওবা করা মানে মাফ চাওয়া, তওবা করা মানে গুনাহ থেকে মুক্তি নেওয়া। অতএব তুমি প্রথমেই আমার কাছে সিরিন্ডার হয়ে যাও। তোমার জিন্দেগি ভুল হয়েছে, আপনি আমি ভুল করা তো দূরের কথা, আমাদের কথাটা তো গণনায় আনা যাবে না বন্ধুরে। মা আমার, বোন আমার, স্বয়ং বিশ্ব নবী কম বেশি 100 বার সকাল সন্ধ্যা ইস্তেগফার করতেন। এর জন্য মুমিন তুমি প্রথমে তওবা করো। আল আবেদন, গোলামি করো আমার, আবেদন গোলামি করো আমার, সাই হন, রুজু হয়ে যাও, ফিরে যাও। কেউ বলেছে রোজা রাখো, আবার কেউ বলেছে রুজু হয়ে যাও। 100 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ফিরে এসো, বহুদূর তুমি চলে গেছো। আত্তাইবুন
আইনাল আবিদুন আল হামিদুন, আমার প্রশংসা করো। সাইহুন, এবং ফিরে এসো। আসাইহুন আর রাকিউন আস-সাজিদুন, রুকু করো, সাজদা করো। আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি, সৎ কাজের আদেশ করো, সৎ কাজের নিষেধ করো। ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর দেওয়া আইনকে তুমি হেফাজত করো। ওয়াবাশশিরিল মুমিনিন, হে মুমিনের দল, তোমার জন্য আমি রব সুসংবাদ দিলাম। আমাদের প্রথম পরিচয়টা এখন বলছি আর কি। তা আমরা কার গোলাম? আল্লাহ ছাড়া কারো গোলামি, জান চলে গেল আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, এটা আমাদের প্রথম পরিচয়। জি, ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। এটা এক মুফাসসির বলেছেন ইল্লা লিয়াবুদুন বামানা আয় ইল্লা লিয়ারাফুন, আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় যার দিলে আসবে সে পূর্ণাঙ্গ আল্লাহর কাছে ইবাদত করতে পারবে। কারণ আল্লাহকে, এটাই আমাদের কাছে পরিচয় নেই। আল্লাহ কি করতে পারেন সেই পরিচয়টাই নেই। খালি এসপি বললেই থরথর করে কাঁপবে, কারণ এসপির পরিচয় দিলে ঢুকে গেছে। কথা ঠিক বলেছি না বল? এসপির পরিচয় দিলে ঢুকে গেছে। আর এমপি বললেই পাছা পাছা ঘুরবে, যদি কিছু দেয়, যদি কিছু দেয়, যদি কিছু দেয়, কারণ ওর পরিচয় দিলে বসিয়ে নিয়েছি। আর আল্লাহর পরিচয়টা এসপি এমপির মতো দিলে আনতে পারিনি, এর জন্য আল্লাহর কাছে ধ্যানে জ্ঞানে পড়তেও পারছি না, আর আল্লাহর পেছনে পেছনে ঘুরতেও পারছি না। কারণ আমাদের কাছে এগুলো সব স্বপ্নের জগতে চলে গেছে। তাহলে প্রথম আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। গোলামি হবে আল্লাহর জন্যে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন শুধু গোলামি করার জন্যে, কিন্তু আমরা আল্লাহর গোলামি করি না, দাসত্ব করি শুধু মানুষ হয়ে। মানুষের পূজা, মানুষেরই অপমান। তাই মহাবীর খালেদের পাঠাইল ফরমান, সিপাহী সালার ইঙ্গিতে তব করিল মামুল সিনা, বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু তলিল না। ভাইরা আমার, এটা হযরত উমারের একটা ঘটনা, দুটি তিনটে কবিতার লাইন পড়ে ফেললাম। হযরত উমার কি করলেন, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত উমারের জামানা, বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেছেন, আর হযরত আবু বকর পৃথিবী থেকে চলে গেছেন। মদিনার গদিতে বসে শাসন করছে কে? হযরত উমর শাসন করে যাচ্ছেন। এমন সময় খালিদ বিন ওয়ালিদ, ওনাকে জিহাদের সেনাপ্রধান করা হয়েছে। বিশ্বনবীর জামানা থেকে খালিদ বিন ওয়ালিদ একজন বীর যোদ্ধা, বীর শ্রেষ্ঠ যোদ্ধা। যে যুদ্ধেই যায় বিজয়ী ঘোষণা হয়, যে যুদ্ধেই যায় বিজয়ী সাফল্যতা দেখতে পায়। হযরত উমরের জামানায় হযরত উমর জিহাদে বের করে দিলেন খালিদ বিন ওয়ালিদ। জিহাদের ময়দানে তিনি কমান্ডারের কাজ করছেন, পরিচালনা করছেন, জিহাদ চলছে। এমন সময় পেছন দিক থেকে একটা চিঠি লিখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন, দিয়ে বললেন, সাদ, এই চিঠিটা আমি আমিরুল মুমিনিন উমরের, তুমি খালিদ বিন ওয়ালিদকে পৌঁছিয়ে দাও। সে একজন বীর যোদ্ধা, মানুষ যেন তাকে দেখে পাগল, এমন মানুষ তার পেছনে হু করে দৌড়ছে। এমন সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে পৌঁছালেন, যে এইভাবে বললেন, হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ, এটা আমিরুল মুমিনিন হযরত উমরের চিঠি। হযরত উমরের চিঠিটা খুললেন, এইভাবে চিঠিটা পড়লেন। চিঠিতে লেখা আছে, হে খালিদ বিন ওয়ালিদ, তোমাকে আজকে সেনাপ্রধান থেকে বরখাস্ত করা হলো এবং তুমি
সাধারণ সেনা হয়ে কাজ করবে। আর সেনা প্রধানে আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিলাম। হযরতে খালিদ বিন ওলীদ হাসতে হাসতে সেনা প্রধান থেকে নিজে নেমে এলেন, কারণ তিনি বললেন না, এটা উমারের কথা নয়, এটা আমিরুল মুমিনিনের কথা। একজন সেনা প্রধান হলে আমি থাকতে পাবো না, এ কথাটা কোন একটা ব্যক্তির কথা নয়, এটা একটা চেয়ারের কথা, আমিরুল মুমিনিনের কথা, আর আমাকে থাকা যাবে না। হাসতে হাসতে নেমে এলেন, কোনো সংকোচ নাই, কোনো আপনার কিনা দ্বিধা নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন অবাক, এত বড় বীর এই মাত্র বরখাস্ত করা হলো, ডিমোশন দেওয়া হলো, তাতেও হাসতে হাসতে কবুল করে নিলেন। অন্য সৈন্যরা এসে বলছেন, খালিদ বিন ওলীদ এখন যুদ্ধ কি হবে? বলে, শুনে নাও, তোমরা এরকম বলিও না, নিশ্চয় এটা কোনো কারিশমা আছে, এখানে নিশ্চয়ই কোনো কাজ আছে, এটা সাধারণ উমারের কথা নয়, আমিরুল মুমিনিনের কথা। আমি এটাকেই গ্রহণ করে নিলাম। আমি আপনার কিনা সাদকে সেনাপতি বলে মেনে নিলাম। সাদ এবার সেনাপতি হয়ে বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের মহড়া চলতে চলতে এক সময় বিজয়ী পতাকা উঠল, নারে তাকবীর উঠল, আল্লাহু আকবার ধ্বনিতে বিশ্বকে কাঁপিয়ে দিয়ে যখন মদিনার মাটির দিকে তারা রওনা হয়েছে বিজয়ী নেওয়ার পর, মদিনায় যখন ঢুকছে, উমার তখন দেখছে যে বিজয়ী তারা নিয়ে মদিনায় ঢুকছে। উমার দৌড়ে গিয়ে হযরতে খালিদ বিন ওলীদের গলাটা জড়িয়ে ধরে আলিঙ্গন করে তাকে বলল, ভাই তুমি যেমন যোদ্ধায় বীর, শক্তিতে বীর, তেমনি মানসিকতায় বীর। আমি তোমাকে বরখাস্ত করে দিলাম, আমি দেখেছিলাম তোমার মনের কথাটা, না তুমি মানতে পারছো কিনা, কিন্তু তুমি সত্যি বীর। তবে তোমাকে কেন বরখাস্ত করেছি তুমি কি একবারও জানবে না? তুমি কি একবারও বুঝবে না? ফেল ফেল করে তাকিয়ে আছে হযরতে খালিদ বিন ওলীদ। উমার তখন বলছে, ভাই মানুষের ভিতরে একটা জিনিস ঢুকে গেছিল, খালিদ আছে ইমানে জিতে যাব, খালিদ আছে ইমানে জিতে যাব। আমি ভেবে নিলাম এই রকমই যদি ধ্যান ধারণা মানুষের ঢুকে যায় তা আল্লাহর ভরসা কেটে যাবে। অতএব আমি দেখিয়ে দিলাম খালিদ মানি বিজয়ী নয়, আমাদের বিজয়ী দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ অন্য কাউকে দিয়েও বিজয়ী দিতে পারে। হে মুসলমান, তোমাদের ভরসা মানুষের উপরে হবে না, পৃথিবীর কোনো মালের উপরে হবে না। ভয় ভরসা সমস্ত কিছু গোলামি একমাত্র আল্লাহর জন্য হবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবী যখন মদিনা বিজয়ী হয়ে মক্কা বিজয়ী হয়ে গেল, ফাতে মক্কা হয়ে গেল, সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি বিজয় মিছিল করব না? আমরা কি আনন্দ করব না? আমরা কি মিষ্টিতে ছড়াছড়ি করব না? কত শহীদ চোখের সামনে চলে গেছে, তাদের চাঁদ মুখগুলো কবরে গেড়ে দিয়েছি, কত শহীদকে নিয়ে রক্ত রঞ্জিত হয়ে কবরের মধ্যে শুয়ে দিয়েছি। এত শহীদের বিনিময়ে আজকে ইসলামের পতাকা পথ পথ করে মাটিতে উঠছে আরবের। হে বিশ্ব নবী, আমরা কি বিজয়ী মিছিল করব না? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিজয়ী মিছিল পাঠিয়ে দিলেন কোরআনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন তোমাদের বিজয়ী আসবে আল্লাহর মদদে, তখন দেখতে পাবে সমস্ত লোকেরা দল দল যেন ইসলামের ভিতরে ঢুকছে। তোমরা আনন্দিতে যেন ভুল করে বসিও না, তোমাদের দ্বারা ভুল হওয়া বড় শখ কঠিন, তো ভুল হওয়া বড় আসান। অতএব তোমরা তখন বিজয়ী মিছিল কি করবে? রাস্তাতে নয়, রোডে নয়, সড়কে নয়, লোকের বাড়িতে নয়,
লোককে আঘাত দিয়ে নয়, বরং তোমরা চলে যাও মসজিদে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা আল্লাহর তাসবিহ বায়ান করো, ফাসাব্বিহ বিহামদি প্রশংসা আল্লাহর করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা তোমাদের রবের প্রশংসা করো, তোমাদের রবের কাছে প্রশংসা করো, তাসবিহ বায়ান করো, ওয়াস্তাগফিরহু এবং তুমি ইস্তেগফার করো, তওবা করো, ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা। নবীজি বললেন সাহাবীরা রে খবরদার মনে আনবি না যে রক্তের বিনিময়ে বিজয়ী পেয়েছি, বরং ভরসা কর আল্লাহর উপরে। আল্লাহ আমাদেরকে হাসিয়েছেন, আল্লাহ আমাদেরকে বিজয়ী দিয়েছেন। এর জন্য আমার আল্লাহ বলছে তোরা বড় গুনাহ করে ফেলেছিস, তোদের হৃদয়ে এসে গেছে আমরা শক্তি বলে বিজয়ী নিয়েছি, এটা হতে পারে না। তোদেরকে বিজয়ী দিয়েছেন, হাসিয়েছেন আল্লাহ। এর জন্য প্রত্যেকটা ভালো আমলের পরেই ইস্তেগফার, সালাম ফেরার পর নামাজে ইস্তেগফার পর আস্তাগফিরুল্লাহ। কেন? নামাজ এত বড়, তার ভিতরে কোনো ত্রুটি হয়ে গেছে নাকি আল্লাহ মাফ করে দাও। আর এত বড় আমল আমার দ্বারা হয়নি, তুমি মাবুদ ছিলে বলে আমার ইবাদতটা হয়েছে। এই ত্রুটি মুক্ত আমরা কিছুই করতে পারিনি। যখন তোমার রোজা শেষ হয়ে যাবে ফিতরা দিয়ে দাও, ফিতরা দিয়ে দাও। কেন? যদি আমার ত্রুটি হয়ে থেকেছে, যেমন যেমন করে তুমি বলেছো, তোমার নবী যেটা বলেছে, তুমি যেটা চেয়েছো হে আমার রব, সেটা আমার দ্বারা হয়নি। তাহলে মুসলমান প্রথম আমাদের পরিচয় আমরা হবাম আল্লাহর গোলাম, এবং আমাদের সমস্ত কাজের ভরসা, এবং আমি যা হয়েছে যা করেছি আমার রব আমাকে তৌফিক দিয়েছে বলে আমার দ্বারা হয়েছে। ভরসা আল্লাহর উপরে, ভয় আল্লাহকে করতে হবে। এক নম্বর পরিচয় হলো। নাম্বার 2, আমরা আদম সন্তান। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতোই আদম সন্তান। বিশ্বনবী নূরের তৈরি, কিসের? জি, তিনি আব্বা ছিলেন, শ্বশুর ছিলেন, নানা ছিলেন, ছিলেন কি না? তিনি সংসার করেছেন, ব্যবসা। নূরের তৈরির কোনো সেকশন আছে? নারী পুরুষ আছে? রসুলকে যারা নূরের তৈরি বলে তারা রসুলের দাম বাড়ায় না কমায়? কমায়। আর নূরে ফেরেশতাদের দাম তো মানুষের থেকে কম, তো নূরের তৈরি বলে তারা দাম বাড়ায় না, বরং রসুলকে বেইজ্জতি করে। রসুল হলেন মাটির তৈরি, আমাদের আদম সন্তান। আচ্ছা আমরা কার সন্তান? আচ্ছা আমার যদি আদম আব্বা হয় তাহলে আমার ছেলের কে হবে? দাদা। তো দাদা বলে না কেন? সবাই বাপ বলে। এই কোন ভেজালি বাপ বলেন তো? হ্যাঁ জি, সবাই বাপ বলে কি বলে না? আল্লাহ তো নিজে কোরআনে বলেছেন, ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তাহলে কি আমরা সব আদমের সন্তান সরাসরি? জি, সরাসরি সন্তান। আমরা সরাসরি আদমের সন্তান। এখানে কটা আছে? 2 in 1। এখানে কটা আছে? 2টো। একটা কি দেহ, আর একটা জোরে বলেন, আর একটা 3 জন 4 জন বলছে, সবাই বলছে না। আসলে এই বাংলাদেশের বক্তা একটু ঝাঁকি মারে তো, এই মুখ খুলে না, ঠিক কি না বল। 5 মিনিটে 10 বার বলে আর কি। আমি তো দেখি কথা কয় না, তো আমি ওরকম বলছি না, সবাই মহব্বতের সঙ্গে বলেন 2 in 1। একটা দেহ আর একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে, আমি আদমকে বানালাম
আদমের অবয়বটা আল্লাহ হাত দিয়ে বানিয়েছেন। বানানোর পরে আদমের পেটে আল্লাহ পবিত্র হাত রাখলেন, বালুর মতো ঝুরঝুর করে সমস্ত আত্মাগুলোকে এট আ টাইম বানিয়ে নিলেন। তার মানে পৃথিবীতে যত আত্মা আসবে সমস্ত আত্মাই আদমের পিঠ থেকে বের হয়েছে। তার মানে আমরা সকলেই আত্মার দিক থেকে সরাসরি আদম আমাদের বাপ, দেহর দিক থেকে পৃথিবীতে আছে এই বাপ। তার মানে আমরা আদমের কি সরাসরি সন্তান। বেরেলিরা মানে যারা মাজার পূজারী এরা বলে আমরা নবীর সন্তান, বলে কি বলে না? তা আমরাও তো নবীর সন্তান। নাউজুবিল্লাহ, কেন আমরা নবীর সন্তান নই? আদম কে? তাহলে আমরা নবীর সন্তান, আমরাও তো। এর জন্য আল্লাহ বলছেন তোদের দ্বিতীয় পরিচয় কিয়া বানি আদম, আদমের সন্তান। তাহলে আমার আব্বা হলেন নবী, আমি হলাম নবীর সন্তান। কেন এত সুন্দর নামটা আমাকে দিল? তার কারণ হচ্ছে আমি যদি কুকুরের সন্তান হতাম তাহলে নোংরা জায়গায় পাওয়া যেত, আমি যদি শূকরের সন্তান হতাম তাহলে ড্রেনে পাওয়া যেত। পৃথিবীর বুকে যত মাখলুক আছে তোদেরকে তাদের সন্তান বানাইনি, তোদেরকে বানিয়েছি নবীর সন্তান। অতএব পৃথিবীর কোন নোংরা জায়গায় যেন তোদেরকে পাওয়া না যায়। জি, তোদেরকে যেন পাওয়া না যায়। এক একটা ফ্যামিলিতে এক এক দিকে আগিয়ে যায়। দেখবেন কোনো গ্রামে একটা ফ্যামিলি আছে খালি ব্যবসা, ছেলে ব্যবসা, বাপ ব্যবসা, দাদু ব্যবসা, ব্যবসা বাণিজ্য তারা ভালোবাসে। একটা ফ্যামিলি আছে খালি চাকরি, যেমন করেই হোক চাকরি, চাকরির সন্ধি বিচ্ছেদ জানে না, চাকর গিড়ি থেকে চাকরি, তো তাও চাকরিতেই মানুষ খুশি হয়ে যায়। কিন্তু ব্যবসায়ী হচ্ছে সব থেকে ভালো রুজির রাস্তা। তো এবার চাকরি যাই হোক, সেই ফ্যামিলিতে বাপ মাস্টার, ও মাস্টার, এ মাস্টার। আবার কিছু ফ্যামিলি গর্ব করে আমার বংশে 7খানা ডাক্তার আছে, বলে কি বলে না? 4 জন আমেরিকায়, 2 জন অমুক। আবার বাংলাদেশে আছে, বিদেশে থাকলে ওর দাম আবার বেশি বাড়ে। আমাদের দেশের সাথে আপনাদের দেশে 2টা মতের মেল হয় না। একটা, আমাদের দেশের লোক বিদেশে থাকলে ওকে ঘৃণা করে। যদি কেউ বিদেশে দীর্ঘদিন থাকে তখন বলবে কিরে কোথাও পালিয়েছিলি নাকি চোরের মতো, দেখা যায় না কেন? এটা আমাদের দেশের নিচে। আর আপনাদের দেশে যদি বিদেশে থাকে তো ওর অহংকারে পা পড়ে না। সে সৌদিতে রাস্তা ঝাঁট দিয়েছিল, সে খবর আলাদা। কিন্তু এখানে এসে সে আবার সৌদির লোক, এরকম হয় কি হয় না? এটা আপনাদের দেশে। আর আপনাদের দেশে বাংলাদেশের লোক বিদেশি মাল ব্যবহার করতে ভালোবাসে, চাইনা, জাপানের মাল। আর আমার দেশের লোক বিদেশি মালকে ঘৃণার চোখে দেখে। এইটা পার্থক্য আছে। যেমন আমি ধরেন একটা গাড়ি নিয়ে আসলাম, তা আমার গাড়িটা আমার দেশের কোম্পানি মারুতি সুজুকি, তার বাড়ি হচ্ছে পাঞ্জাবে ম্যানুফ্যাকচার, সেখান থেকে আসলো। ওইটা আমার দেশে পড়েছে 16 লাখ ধরে, আপনার দেশে ওইটার দাম হচ্ছে 58 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। তো এত সস্তা গাড়ি। তারপরও গাড়িটা নিয়ে যখন গ্রামে ঢুকছি, তো আমার বন্ধু বান্ধব তো আছে, নতুন গাড়ি এখনো নাম্বার হয় নাই। তো প্রথমেই বলবে কিরে চাইনিজ মাল নিয়ে এলি নাকি? ওটা আমাকে ছোট করছে আর কি, না জাপানি মাল আনলি, দেখিস এগুলো সব বাজে মাল, কোথা থেকে আনছিস? দেশি প্রোডাক্টকে বেশি ভালোবাসে, এটা হলো পার্থক্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আদম সন্তান বানিয়েছেন। আদম সন্তান কেন বানিয়েছেন? যে আমরা সব থেকে দামি পৃথিবীতে। তো এক একটা ফ্যামিলি এক একটা দামি থাকে। এমনও ফ্যামিলি আছে সব আলিম, আব্বা আলিম, বেটা আলিম, 5 ভাই আলিম। জি, আমি যে ফ্যামিলিতে মেয়ের বিয়ে দিয়েছি, আমার একটাই মেয়ে, তো আমার জামাই মাদানি, ওই বংশে 7খানা মাদানি, 2খানা মাক্কি। আজীব ব্যাপার। ওই গ্রামে 28 থেকে 30 জন মাদানি, টোটাল গ্রামটাতে 1500 আলিম আছে। গ্রামটাতে 1500 আলিম আছে। এত এত আলিম, একের বংশে 7 ভাই আলিম, ছেলে পুতা নানা দাদি সব আলিম, বোন আলিম, আলিমা, এইভাবে ওরকম আছে। তো দেখবেন যে বংশের সঙ্গে একটু চলাফেরা থাকে। আপনি মার্কেটে যান, আলিম ছেলে যদি হয় জুয়োর জায়গায় দাঁড়াবে, তাস চলছে ওখানে দাঁড়াবে, মদের ওখানে দাঁড়াবে। যদিও ছেলে মানুষ এখন আলিম হয় নাই, 4 বছর বাকি আছে, তারপর সে মনে মনে ভাববে আমার আব্বা মাদানি,
আমার দাদা মাদানি, আমার বড় ভাই শাইখুল হাদিস বুখারী পড়াচ্ছেন, না ওই জায়গায় আমি যাব না। বলবে কি বলবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। রব্বুল আলামিন বলছেন তুমি না আদম সন্তান, আমি তোমাকে নবীর সন্তান বানিয়েছি। পৃথিবীর বুকে যত নোংরা জায়গা আছে ওই জায়গায় আমি তোমাকে যেন দেখতে না পাই। ফাহেসা কাজ যেখানে চলবে, চুরি ডাকাতি বেঈমানি লম্পটি ছিনতাই রান্ডি বেশ্যা, যেখানে চলবে আপনার সুদ জুয়া তাস লুডু দাবা মদ গুল গুড়াকুট জর্দা বিড়ি সিগারেট, এইগুলোতে যেন তোমাকে আমি দেখতে না পাই। ওইটা হাতে নেওয়ার আগে একবার তুমি ভাববে আমি আদমের সন্তান, আল্লাহ আমাকে কুকুরের বাচ্চা করেনি, আল্লাহর আমাকে শুকরের বাচ্চা বানায়নি, আমাকে আদমের নিসালে পৃথিবীতে এনেছে। আমি নবীর সন্তান হয়ে কেমন করে বিড়িটা মুখে দিব? একবার কি বাপের মুখের দিকে আমি তাকাবো না? আমি কি খেয়াল করব না আমি আদমের সন্তান? জি, আদম সন্তান। যদি সে তার মাথায় নিজের পরিচয়ের চেতনতা রাখত, তাহলে কি সে পৃথিবীর বুকে নোংরা জায়গায় থাকতো? জোরে বলেন থাকতো? থাকতো না। কারণ আমার প্রথমেই আমি বক্তব্যের শুরুতে বলেছি আমি নিজেকে ভুলি। তোর নাম কি জানি না, বাস শেষ হয়ে গেছে। তা আমরা আমাদের নিজেদের পরিচয় জানি না, তাহলে আমরা কাজটা কি করে জানবো? পরিচয়ের সঙ্গে কাজ লুকানো আছে, পরিচয়ের সঙ্গে কাজ লুকানো আছে, পরিচয়ের সঙ্গে কাজ লুকানো আছে। কিন্তু আমরা আমাদের পরিচয় জানি না। দুইটা পরিচয় হলো, এক নম্বর আমি আল্লাহর গোলাম, দুই নম্বরে আমি আদম সন্তান। নাম্বার 3, আদম সন্তানের পরিচয় যদি লম্বা করে এখন জিতে যায় না, অনেক কথা আছে। আল্লাহ কি শিষ্টাচার শিখিয়েছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু আও তুসাল্লিমু আলা আহলিহা। আমাদের এগুলো আছে, এখন আছে। হটপট হটপট করে ঘর ঢুকে গেল, বলছে সেলিম নাই চাচি লাও। কার তখন গায়ে কতটা কাপড় আছে না আছে, মেয়ে ছেলেদের দরজায় দাঁড়িয়ে আদবটা আছে, আদম সন্তানের এই চলাটা আছে। দেখে মনে যে ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পর বলছে সেলিম নাই। জি, আল্লাহ আকবার। আমাদের শুধু শিষ্টাচারের উপরে যদি কথা বলি, আল্লাহ রসুলকে একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ঘরটা আমার একা, কেউ নাই, আমার মা আছে বিবি আছে, তাও কি আমাকে সালাম দিয়ে ঢুকতে? বলে হ্যাঁ, তাও ইজাজত নাও, কারণ তোমার মা তোমার বিবি, তোমার মা জানে কেউ নাই, হয়তো গা মাথাতে একটা বাতাস নেবে, তুমি কি চাও তোমার মাকে ওই অবস্থায় দেখতে? বলে না, বলে তাহলে ইজাজত নাও। এরপরে সাহাবী বলেন রাসূলুল্লাহ, আমি জানি ওই ঘরটাতে আমার মা নাই, কেউ নাই, শুধু আমার বিবি একা আছে, তারপরেও কি আমাকে ঢোকার সময় ইজাজত নিতে হবে? বলছে হ্যাঁ। তুমি কি এটা জানো যে পাশের বাড়ির বউ কি এসে গল্প করছে না? এরপরে বললো বেশ ঠিক আছে, তাই ইজাজত নিলাম। তারপরও বলছে আমি জানি পাশের বাড়ির বউ নাই, আমার বিবি একা আছে, আর পৃথিবীর কোনো মহিলা নাই, সেখানেও ঢুকতে গেলে কি ইজাজত নিতে হবে? নবীজি বলছেন হ্যাঁ। বলে কেন? বলে তুমি চাও না তোমার বিবি যে অবস্থায় থাকবে
তুমি চাও একটু সে গোছিয়ে টোছিয়ে সুন্দরী হয়ে থাকবে, তুমি নোংরা অবস্থা দেখে নেবে, দিলটা খারাপ হয়ে যাবে, এর জন্য তোমাকে পারমিশন নিতে হবে। অতএব বন্ধুরে, এইভাবে আদম সন্তানের শিষ্টাচার, এটা হলো ঘর ঢোকা। আবার কথা বলা, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আবার কথা বলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আদম সন্তানের হাতের ব্যাপার আয়াত আছে। আদম সন্তান পা কোথা রাখবে না রাখবে এ ব্যাপারেও আল্লাহ কোরআনে কথা বলেছেন। তার মানে এই জাতিটা কত দামি, প্রতিটা ক্ষেত্রে এদের দলিল রয়েছে। অতএব আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম নবীর সন্তান। পৃথিবীর কোন নোংরা জায়গায় আমাদেরকে আর পাওয়া যাবে না। কয়টা কথা জিজ্ঞেস করব, সকলে উত্তর দেবেন, একটু আওয়াজ করবেন, আল্লাহ খুশি হবে। আমি আপনাদেরকে চিল্লাইতে বলছি না, মিষ্টি সুরে আওয়াজ করবেন। খুব জোরে চিল্লানোটা গাধার আওয়াজ, কোরআনে মানা আছে। লোকমান হাকিম বলেছে, বাবা জোরে চিল্লাইও না, গাধা কর্কশ করে চিল্লায়, আর জাহান্নামীরা ওইভাবেই চিল্লাবে। আস্তে করে মিষ্টি সুরে বলবেন। আর জীবনে কোনো খারাপ জায়গায় আমরা আর থাকবো না, মদের বোতলে আর হাত দিব না। যতগুলি হারাম বলছেন আলেম ওলামারা, সে হারাম জিনিসে আর কোনোদিন হাত দিব না। আমি আমার নবীর সন্তান হিসেবে পরিচয়টা ঠিক রাখবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। গোলামি কার করব? সাজদা কাকে করব? ভয় কাকে করব? ভরসা কার উপরে করব? মাশাআল্লাহ। তাহলে আজকের আমার বক্তব্যের বিষয়টা সুন্দর এগিয়ে যাচ্ছে। কটা বাজলো? হ্যাঁ, এখনো তারিখ চেঞ্জ হয়নি, তারিখ চেঞ্জ হয়নি না, ওইটা বলছেন কেন? দেখেন আজকে 600 কিলোমিটার এসেছি। ফজরের সালাতে ডান দিকে সালাম ফিরে বাঁ দিকে উঠিয়ে হাঁটা দিয়েছি ফজরের সালাতের পর। কত দূর আমার বাড়ি। এখন একটা নতুন ট্রেন দিয়েছে যে আমার 300 কিলোমিটার 400 কিলোমিটার রাস্তা 2 ঘন্টায় ঢুকিয়ে দিল। এই জন্যে তাড়াতাড়ি আসতে পারলাম। তারপরে প্রাইভেট গাড়ি করেছি হিলি পর্যন্ত, এইদিকে প্রাইভেট গাড়ি। জি, তাহলে দুটো পরিচয় হলো। আর একটা পরিচয় 3 মিনিট দিই, এইটাই আবার লম্বা দিতে হয়, কিন্তু এটাই ছোট করে দিব। মানে এরপরে যে পরিচয়টা দিব সেটা তো মাদানী সাহেব অর্ধেক দিয়ে দিয়েছে আর কি। আমার কাজ খানিক আগিয়ে দিয়েছেন উনি, আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। জি, তো এরপরে আমাদের তৃতীয় পরিচয়টা কি? জোরে বলেন। আমরা কার উম্মত? নামটা নেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ছোট্ট কথা আগে বলেনি, তারপরে পরিচয় হতে মাদানী সাহেব বললেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জি, একটা খোরাইম বলে একটা ছেলে ছিল মদিনাতে, ওর নাম কি বললাম? খোরাইম। তো ও লম্বা চুল রেখেছিল, লম্বা চুল, মাস্তান হয়েছে নিজে নিজে আর কি, লম্বা চুল রেখেছে আর টাকুনোর নিচে কাপড় পরেছে। কিন্তু তার মাঝে আর একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, ইহুদিদেরকে কারা কারা ভালোবাসেন? আপনারা হাত তুলেন। ইহুদির বন্ধু কে আছেন এখানে? এতগুলোর ভিতরে 2-4টা ইহুদির বন্ধু নেই? জি, ইসলামের সব থেকে বড় শত্রুকে ইহুদি, হিন্দুদের থেকেও বড় শত্রুকে ইহুদি। তো যদি আপনারা ইহুদিকে ঘৃণা করেন আর আল্লাহ রসুলকে ভালোবাসেন, তো ছোট্ট একটা কথা বলে দিই, সেটা কি, যে ওই খোরাইম সাহাবিটার নাম, ওর ঘটনাটা ভালো করে শুনেন। আল্লাহর নবী, আপনি যে গ্রামে বাস করেন দেখবেন ওই গ্রামে কিছু লোক আপনার নজরে ভালো মানুষ, কিছু লোক খারাপ মানুষ, নিজে নিজেই মনে লিস্ট হয়ে আছে, আছে নাই? আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটু আওয়াজ যে আমি আস্তে করে করতে বলেছি, তো এত আস্তে করছেন যে মনে হচ্ছে যে হার্টের রুগী। হ্যাঁ না, আমি বলেই ভুল করলাম না। তো কিছু লোক আপনার নজরে ভালো, কিছু লোক খারাপ, এরকম হয় কি হয় না? তো এখন হয়েছে কি,
ওই রকম মদিনাতে আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে বসে আলোচনা করছে, মদিনার মধ্যে এই এই ছেলেটা ভালো, এই ছেলেটা ভালো, এই ছেলেটা ভালো। তার মধ্যে খোরাইমের নাম করছে, নি'মার রাসূল ও খোরাইমান। নবীজি বলছেন মদিনাতে যতগুলি ভালো লোক আছে, ওই ভালো লোকের ভিতরে লিস্ট যদি বানানো হয় তো খোরাইমের নামটা ওই লিস্টেই আসবে। ওই যুবকটা খুব ভালো ছেলে, খুব আদবওয়ালা, খুব সুন্দর আখলাকওয়ালা ছেলে, খালি ওর দুটো জিনিস খারাপ, একটা চুল রেখেছে মাস্তানি চুল, আর টাকনুর নিচে কাপড় পরে। যদি এই দুটো ছেড়ে দেয় তো মদিনার মধ্যে ভালো ছেলে। নবী যেটা আলোচনা করেছেন মসজিদে নবীতে, কেউ শুনেছে, কেউ শুনে খোরাইমকে শোনাইছে, খোরাইম রে খবর শুনেছিস? বলে কি? তোর নাম রসুল মসজিদে নবীতে করছিল, আর কলিজাটা বড় হয়ে গেল। আল্লাহু আকবার, আমার নাম রসুলের মুখে? ঠিক শুনেছিস তো, আমার নাম? বলে হ্যাঁ রে, তোরই নাম। কি বলছিল? বলছে মদিনাতে যদি ভালো ছেলে কেউ আছে তো খোরাইম আছে। তোর বুকটা তখন উঁচু হয়ে মুখ হাসি হাসি, আমার নাম রসুল করেছে। তো যখন বললে তবে রসুল সালাম তোর দুটো খারাপই পেয়েছে, তো মুখটা নামিলেন। এবার ওর মুখটা খারাপ হয়ে গেল, তোর দুটো খারাপই আছে রে। রসুল বলছিল কি? যে এক নম্বর হলো তোর এই মাস্তানি চুল, আর দুই নম্বর হলো টাকনুর নিচে কাপড়। যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেল। নাপিতের কাছে যেতে লেট হবে, দরকার নাই, নাপিতের কাছে যাব না। এরকম করে নিজের চুলকে নিজে ধরছে আর কাটছে কেঁচি দিয়ে। ওরে চুল রে, তোর চুলের গুষ্টি বেঁচে খায় আমার নবী নারাজ হয়ে গেছে, আর নিজের কাপড়কে নিজেই ধরে কাঁচি করে কেটে ছুঁড়ে ফেলে দিল। আমি তোকে ফেলতে পারবো, চুল কাটতে পারবো, নবীকে নারাজ করতে পারবো না। আমি এখন কাউকে টুপি আর মাফলার খুলতে বলছি না, মাঝে চুল সাইডে নাড়া, এই মাল আছে না নেই বাংলাদেশে? এগুলো ইহুদিদের উম্মত। কার উম্মত? ইহুদি। আর আপনি বললেন যে এখানে ইহুদির লোক নাই, খালি চুলটা খুলেন, ওটা রসুল মানেনি, ওটা ইহুদিরা মেনে নিয়েছে। কতগুলো ইহুদি মাল আছে দেখেন খালি খালি। তাহলে এবার কাকে মানবেন? তা আপনাদেরকে আমি ইহুদি বলছি না, মাফ করুন, আমার দিলেও ওটা নাই, একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি। যদি রসুলকে ভালোবাসেন তো কালকে সকালে ব্লেড লাগিয়ে ওটাকে ফেলে দেন, তাহলে জানবো যে এই ছেলেটা রসুলকে ভালোবাসে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে উম্মত বলেছেন। কথাটা খেয়াল করছেন? আমাদেরকে রসুলের কি বলেছেন? ভাই বলেননি, দাদা বলেননি, নানা বলেননি, ফুফা বলেননি, চাচা বলেননি, বন্ধু বলেননি, বলেছেন উম্মাত। বাকি যত নবী ছিল, হযরত ঈসা থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মতকে উম্মত বলা হয়নি। কোরআনে তাদেরকে কম বলেছেন, কমে মুসা, কমে ঈসা, কমে হুদ, কমে সুলাইমান, কমে দাউদ। শুধু নবীজির শেষ নবীর উম্মতকে কম বলা হয়নি। কম হলো একটা ছোট গোষ্ঠী বা খানদান, একটা কাফিলাকে কম বলা হয়। আর কমের সঙ্গে নবীদের পার্থক্য কি ছিল সেই যুগে? তবলিগের কাজটা ছিল কাদের? না নবীদের। আর কমের দ্বারা তবলিগের কাজ ছিল না, কমের কাজ ছিল নবীকে সাহায্য করবি। তবলিগ করবে কে? নবী। আর সাহায্য করবে কে? কম। কম তবলিগ করতে পাবে না। যদি কম কাউকে বলে দিত ভাই সুদ ছাড়, এই তুই নবী, চুপ, তুই কেন কথা বলবি?
নবী ছাড়া বলতে পারবে না। তার দলিল কি? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোতলা হয়ে গেছি, আমার কথা ভালো বের হচ্ছে না, কম যেন আমার কথা বুঝতে পারছে না, আপনি আমার ভাইকে হারুনকে আমার সঙ্গে দিয়ে দেন। আল্লাহ বলেন, মুসা রে, হারুন এখনো নবুয়তি পাইনি, ওকে আমি নবুয়তির ডিগ্রি দিইনি, নবুয়তি উপাধি দিইনি, অতএব এই কাজ হারুনের নয়। যদি হারুনকে তোর সাহায্যের জন্য নিয়ে কাজ করতে হয়, কথা বলতে হয়, তবলিগ করতে হয়, ওকে আমি নবুয়তি আগে দেব, তারপরে ও কাজ করবে। তার মানে হচ্ছে নবীদের ওপরে ছিল কাজ, আর নবীর কওমের ছিল নবীকে সাহায্য করা কাজ। কিন্তু আমার আল্লাহ বলছেন আমাদের জন্য উম্মাত। উম্মাত শব্দের অর্থ হলো ইমাম, উম্মতের আবিধানিক অর্থ হলো নেতা, উম্মত মানে হচ্ছে লিডার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন, আমার প্রত্যেকটি উম্মত হলো একটা একটা লিডার, একটা একটা, তারা হলো আপনার কওমের ইমাম। এরা ইমামতি করবে, সকলে ইমামতি করবে, শুধু মৌলবীরা ইমামতি করবে আর পাবলিক করতে পাবে না, এমনটা বাধ্যবাধকতা নাই। অতএব বন্ধুরে, প্রত্যেকটি উম্মতের কাজ হচ্ছে খয়রা উম্মাতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরাই হলি শ্রেষ্ঠ উম্মত। এর আগের গুলো শ্রেষ্ঠ ছিল না, তারা নিচু ছিল, তারা লোয়ার ক্লাস ছিল, তোরাই হলি আপার লেভেলের উম্মত। তোদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফি, ভালো কাজের আদেশ করা, ওয়া তানহানা আনিল মুনকারি, এবং খারাপ কাজ থেকে বাধা দেওয়া, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনা। তাহলে আমাদের কাজ খুঁজে পাওয়া গেল, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। এর জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। খালি তর্জমা করে দিব ভাই, হ্যাঁ একটু ধৈর্য ধরেন, তর্জমা করে দেবো, বেশি তফসির করব না। কাজ দিলেন আল্লাহ আমাদেরকে কয়টা? 5টা। কোরআনে অন্য অন্য জায়গায় আরো আছে, আরো আছে, আরো আছে। শুধু এই আয়াতে আল্লাহ কাজ দিলেন কয়টা? 5টা। আর লাভ দিলেন কয়টা? 5টা। দেখেন 5টা কাজ কি কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া হাজারু, যারা যে ঘর ছাড়লো, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান আর নিজের মাল নিয়ে। কথাটা আমার খুব ধ্যান দিয়ে শুনেন, কাজটা দেখেন কি? ঈমান আনলো। এখানে একটা উদাহরণ দিব, মন দিয়ে শুনবেন। মা বোনেরা আপনারাও শুনছেন, মন দিয়ে শুনেন। এলাকার মহিলারা খুব বায়ান শুনে কিন্তু আমল করে না। জি করে? আচ্ছা করে, আলহামদুলিল্লাহ, আমি ভুল বলেছি। তো এরা বসেছিল এদিকে, উঠে এসে দাঁড়াইলো। কেন দাঁড়াইছে জানে? আমাকে খুব ভালোবাসে, দেবতার কাছেই যায়, কিন্তু কাছে আসতে গেলে যে দাঁড়াইতে হবে তো হুঁশ নাই। এত ভালোবাসে একটা জিলাপিও দেয় না। হ্যাঁ, তো শুনেন এই কাজ 5টাকে শুনেন, দেখেন উদাহরণটা ভালো করে শুনেন।
আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। ঈমান আনলো, ঘর ছাড়লো, যৌবন দেখা যায়, শরীরে কোন জায়গায় আছে দেখা যায়, কি নারী কি পুরুষের কোন জায়গায় যৌবনটা লুকানো আছে দেখা যায়? দেখা যায় না। কিন্তু যৌবন তরঙ্গ যখন নারী পুরুষের কাছে এসে যায় তখন একজন আর একজনের দিকে চুম্বকের মতো টান ধরে। আরে কথা বলে না, হ্যাঁ না বলে না? মুচকে মুচকে হাসছে, রস লাগছে, কিন্তু কথা বলছে না। জি, যৌন তরঙ্গ যখন নারীর ভিতরে এসে যায় সে পুরুষের দিকে চুম্বকের টান ধরে, আর পুরুষের ভিতরে আসলে সে তখন নারীর দিকে চুম্বকের মতো টান ধরে। যৌন তরঙ্গ দেখা যায় না, কিন্তু ওর একটা শক্তি আছে ভিতরে, হ্যাঁ না বলেন? ঈমান দেখা যায় না, ঈমান দেখারও জিনিস নয়। সারা কোরআন ও হাদিসে যত ঈমানের কথা এসেছে দেখা যাবে না, কিন্তু ঈমানদার না বেঈমান সেটা বোঝা যাবে যখন তার ভিতরে ঈমানের তরঙ্গ এসে যাবে। সে তখন তার প্রতিক্রিয়া কি দেখাবে? ওয়াহাজারো, সে সঙ্গে সঙ্গে ঘর ছাড়বে। ঈমানদার ঘরে বসে থাকতে পারে না। একটা নারীর যৌবন এলে পুরুষের দিকে ধরে, একটা পুরুষের যৌবন এলে নারীর দিকে ধরে, তেমনি একটা লোক ঈমান আনবে তো বেঈমানকে ঈমানটা পুশ করার জন্য সে পাগল হয়ে যাবে যে আমি কতক্ষণে আর একজনকে ঈমানদার বানাবো, আমি কতক্ষণে তাকে নিয়ে এসে আল্লাহর ব্যাপারে বুঝাবো। হযরত আবু বকর ঈমান এনেছিলেন সন্ধ্যার সময়, রসুলের কাছে কালেমা শাহাদাতের সাক্ষী দিলেন। পরের দিন সকালে তিনি কাপড়ের ব্যবসায় ফেরিতে বেরিয়ে গেলেন। সন্ধ্যার সময় যখন তিনি ঢুকছেন তখন কাপড় ব্যবসা করে 10 দিরহাম 100 দিরহাম তিনি লাভ করেছেন। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার দুনিয়া, আর আমি আজকে সারা দিনে 10 জনকে কালেমা পড়িয়েছি, এটা হলো আমার আখিরাতের সম্বল। সন্ধ্যায় কালেমা পড়িয়েছে, পরের দিন সকালে আবার 10 জনকে কালেমা পড়াচ্ছে, এটা হলো ঈমানদারের তাকাজা। জি, এবার দুটো দর্শন কথা বলবো, জিজ্ঞেস করবেন না যেটা হাদিস নম্বর কত, এটা হাদিস নয়, হাদিস নয়, হাদিস নয়, হাদিস নয়, 3 বার 4 বার বলে দিলাম। বুখারী মুসলিম কোনো হাদিস নয়, এটা বড় বড় আলিম, বড় বড় দর্শন ফিলোজফারদের মত। বলছে যে ব্যক্তি 5 ওয়াক্তে নামাজ পড়ে আর বেনামাজিকে দেখে যদি তার দিলে চোট না লাগে, দিলে উফ শব্দ না হয়, তাহলে জানতে হবে ওর নামাজটাও কবুল হয় নাই, মরা নামাজ নিয়ে ও দুনিয়া করছে। সমাজে একটা নারী একটা পুরুষ বিয়ে দিলে একটা বালিশে চলে আসে, তারা হালাল পর্দায় বলছি, বিয়ে দিলে একটা বালিশে চলে আসে, তো একটা বালিশে কয়টা হলো মাথা? 2টা। এই 2টা মাথা 2 বছর শুয়ে আছে, আর মন ঠিক থাকবে? 3 নম্বরটা না এলে? আরে কথা বলে না। 3 বছর হয়ে গেল তখন বলবে হুজুর একটু পানি পরে দেন, এখনো 3 নম্বর আসছে না কেন? মেয়েটাও অঝর নয়নে কাঁদবে, আল্লাহ তুমি শরীরে নারী হিসেবে কিছুই তো বাকি রাখোনি। পুরুষটাও কাঁদবে, কিন্তু 3 নম্বরের জন্য ছটফট করবে, যদি না আসে তারা কাঁদবে আল্লাহর কাছে, আল্লাহ একটা দাও। সমাজে কলঙ্কিত হয়ে গেলাম। 4 বছর বিয়ে হলে যদি তুমি নিজেকে এত আকুতি মিনতি করো, আজকে তুমি 17 বছরের নামাজি, তোমার দ্বারা 2টো বেনামাজি নামাজি হলো না, তুমি একজন বাঁঝা নামাজি, পাক্কা বাঁঝা নামাজি। তোমার দিলে তাড়না তাপ উঠছে না যে আমার দ্বারা কেন আর একটা বেনামাজি নামাজি হচ্ছে না। এগুলো বড় বড় দার্শনিকদের কথা। পাক্কা বেনামাজি, বেঈমানকে দেখলে যদি চোখে পানি না আসে ইমানদারের, তার ইমানটাও পাকা নাই।
ইমানে গোলমাল আছে। বলে কেন? বিশ্বনবীর সামনে মানে বিধর্মী লাশ, ইহুদির লাশ চলে গেল, নবীজি চোখের পানিতে কাঁদলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো আমাদের আত্মীয় নয়, ওটা মুসলমান নয়, ওটা প্রতিবেশী নয়, তবে কেন আপনার চোখের পানি? নবীজি বললেন, রে আমার সাহাবীরা, যদি কালেমাটা পড়ে নিত তাহলে তো নাজাত পেয়ে যেত। আকাঙ্ক্ষা কি? তাহলে আমরা কার উম্মত? কার ইমাম? নবীর ইমাম। আমরা তো নবীর মিশনের আমরা ইমাম। আর আমাদের দিল বেনামাজির জন্য তরপাইছে না, মাতালের জন্য চোখের পানি বের হচ্ছে না, তার সুদারুর জন্য আমার দিল তরপাইছে না। তা আল্লাহ কোরআনে কি বলছেন? তুমি ইমান আনো, ইমানদার হও। 2 নম্বরে তোমার কাজ আর ঘরে তোমাকে শুয়ে থাকতে হবে না, সঙ্গে সঙ্গে তুমি মাতালের দরজায় যাবে, সুদারুর দরজায় যাবে, বেনামাজির দরজায় যাবে, বেপর্দার দরজায় যাবে, তাদের হাত পাগুলো ধরবে, ওই মাতাল তোমার বুকে মেরে দেবে লাত, ওই জায়গায় গিয়ে তুমি পড়বে। আবার হুঁটুরে এসে পা দুটো জড়িয়ে ধরে বলবে, ভাই খবিরুল, খবরদার আর মদ পান করিও না। আর একবার মেরে দেবে মুখে লাত, গল গল করে রক্ত বের হবে। তারপরও বলবে, ভাই কবিরুল, তুমি যেন সুদের ময়দানে আর যেও না। তারপরে তার জন্য বদদুয়া করা যাবে না, কারণ তুমি উম্মতে মুহাম্মাদি। এরপরে তুমি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলবে, মাবুদ, আমি তোমার গোলাম, আমি তোমার গোলামি করতে গেছিলাম, হেদায়েতের মালিক তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমান আনো, ঘর ছাড়ো, ও জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে বাঁচানোর কোশিশ করো। কিসে করবে? লোকের টাকায় ভাড়াটিয়া করে নয়, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের মাল আর নিজের জান নিয়ে বের হও। যখন তুমি এই কাজ করবে তখন আল্লাহ তোমাকে 5খানা ফায়দা দেবেন। 1 নম্বর ফায়দা হলো আযামুদ দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমার সম্মান বেড়ে যাবে। আল্লাহর কাছে সম্মান বাড়বে কি বাড়বে না? আপনাদের ভোট হয়ে গেল, এই এলাকায় যিনি এমপি জিতলেন, তার সম্মান প্রধানমন্ত্রীর কাছে বাড়বে কি বাড়বে না? কারণ এলাকাটা তার দিকে করে দিয়েছে। এই সম্মানে তার ফ্যামিলি, তার সমস্ত থাকা খাওয়া সব, ঢাকাতে কোয়ার্টার, সব গাড়ি থেকে নিয়ে ড্রাইভার সব ফ্রি হয়ে গেল। তো যদি একটা সামান্য দুনিয়ার ছোট্ট দেশের একটা প্রধানমন্ত্রী এত সম্মান দিতে পারে, আপনি আল্লাহর জন্য দরজায় দরজায় ঘুরলে আল্লাহ আপনাকে ওই সম্মান দেবে না? হাদিসের মধ্যে আছে এরকম, একটা দল লোক নিয়ে জান্নাতে যাবে, অন্য ছোটখাটো নবীরা বলবে, ওটা কে? নবী বলে না, শহীদ বলে না। তাহলে লোকটাকে, তার বংশ এতগুলোকে নিয়ে জান্নাতে চলে যাচ্ছে, বলবো ওটা শেষ নবীর উম্মত, নবীর উম্মত হয়ে নবীওয়ালা কাজ করেছে। তা আমার আল্লাহকে এত সম্মান দিয়েছে, ওর বংশ বুনিয়াদকে জান্নাত ফ্রি করে দিয়েছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সম্মান বেড়ে যাবে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, যতগুলো কঠিন জায়গা আছে ওখানে সবুজ সিগন্যাল পাবে, তোমাকে লাল সিগন্যাল কেউ দেবে না। ঢাকাতে যতগুলো লাল সিগন্যাল আছে কোনো গাড়ি যেতে পারবে না, কিন্তু অ্যাম্বুলেন্স বেরিয়ে চলে যাবে, ওকে কেউ আটকাবে না। তেমনি কবরে একটা লাল সিগন্যাল, কিয়ামতের একটা লাল সিগন্যাল, মিজানের কাছে একটা লাল সিগন্যাল, দাঁড়িপাল্লাতে লাল সিগন্যাল হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটে লাল সিগন্যাল, তারপরে পুলিশের হাতে লাল সিগন্যাল হবে। এগুলোতে জবাব দিয়ে 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 প্রত্যেকটা মানুষকে জান্নাতে যেতে হবে। কিন্তু যারা আল্লাহর দ্বীনকে নিয়ে পৃথিবীতে দরজায় দরজায় ঘুরবে, এদের এগুলো সবুজ সিগন্যাল হয়ে থাকবে। আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। কোথাও দাঁড়াবে না। কে যাচ্ছে? কে যাচ্ছে? শেষ নবীর উম্মত যাচ্ছে। নবীজি ছিলেন না সেই সময়, এরা কাজ করেছে, তাবলীগ করেছে, মানুষের দরজায় ঘুরেছে। কে যাচ্ছে? কে যাচ্ছে? তারপরে আল্লাহ বলছেন, ইবাশশিরুহুম রাব্বুহুম,
তাদের রবের তরফ থেকে তাদেরকে আরো সুসংবাদ দিয়ে দাও, যারা মানুষের দরজায় ঘুরে 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 মানুষকে দিনের জন্য ডাকে। মিন হুরিজওয়ানিউ, ওদের উপরে ওদের আল্লাহ রাজি আছে, এটা বলে দাও। আল্লাহ রাজিটা কত সুসংবাদ না দুঃসংবাদ। যদি একবার বলা হয় আমাদের উপরে আল্লাহ এখন রাজি আছে, বুক ভরে যাবে। কিয়ামতের মাঠে তাদের তো আল্লাহ রাজি আছি, দুনিয়াতেও রাজি আছে। তারপরে তারা আল্লাহর রহমতের আওতাভুক্ত রয়েছে, অর্থাৎ পৃথিবীতে আল্লাহ রহমত পাবে, কবরে পাবে, হাসরে পাবে, জান্নাত তো আল্লাহর রহমত, এবং আল্লাহ তাদের উপরে রাজি আছে। ও জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। তাদেরকে এমন একটা জান্নাতে দেওয়া হবে, সেখানে খুব চিরদিন থাকবে, সেখানকার ডেট এক্সপায়ার হবে না। একদিন কালো দাড়ি ছিল, আজকে সাদা হয়ে গেল, কালকে সবই সাদা হয়ে যাবে, পরশু দিন মারা যাব। পৃথিবীতে প্রতি বছর গেল একটা দিন আমার এগিয়ে গেল, আমার 1 বছর বয়স বেড়ে গেল। জান্নাতে কোনো দিন বয়স বাড়বে না, কোটি 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 বছরে চলে যাবে, তারপরও বয়স বাড়বে না। জি ভাই, দেখেন কি সুখের জায়গা। আমাদের পশ্চিমবঙ্গে একটা জেলার নাম আছে নদিয়া। আপনাদের মেহেরপুরের সঙ্গে নদিয়া লেগে আছে, আপনারা যেমন মালদার সঙ্গে লেগে আছেন, মেহেরপুর নদিয়া লেগে আছে। তো একদিন জালসাই যাচ্ছি, তো মাগরিবের টাইম হয়ে গেল, বড় সড় একটা মসজিদ দেখতে পেলাম। মসজিদে ঢুকে 2 রাকাত সলাত, মাগরিবের সলাত পরে বসে আছি। আমি ইমামতি করিনি, নামাজ শুরু হয়ে গেছিল, জামাত আমার উজু ছিল, আমি যে জামাত ধরে নিলাম। তারপরে সালাম ফিরা হলো, সবাই সালাম ফিরলাম। তো একটা লোক, কিছু না হলো তার বয়স 38-40 বছর হবে, জামাতে উঠে দাঁড়াইলো, আসসালামু আলাইকুম। এবারে সবাই ভাবছে হয়তো কিছু চাইবে, ভিখারি টিকারি আছে, ও কিছু হয়তো বলবে। তো উনি উঠে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বসে গেল। কিছু চাইলাম না, লোক অবাক, কি বলতে চাইছে রে, বিসমিল্লাহির রহমানির রহিম, তো বসে গেল। তোকে জিজ্ঞেস করা হলো তুমি কে জি? কিছু চাইলো না, ভিক্ষাও লাই, খালি বিসমিল্লাহটা বলে দিলে, তো একটা সূরা টুরা পড়ো, বসে গেলে। হাসছেন। লোকটা তখন বলছে গতকালকে আমি ইসলাম কবুল করেছি, তো আমি খালি বিসমিল্লাহটা শিখতে পেরেছি, তো ওটাই প্রচারে নেমে গেছি। দেখেন, গতকালকে আমি কালেমা পড়েছি, তো খালি বিসমিল্লাহটা শিখতে পেরেছি, আর কিছু পারিনি। তো আল্লাহ রসুল বলেছেন তুমি যা জানো তা লোকের কাছে পৌঁছাও। তো আমি বিসমিল্লাহটা আপনাদেরকে ওই জন্য শোনাইলাম, যে যা কাজ করব বিসমিল্লাহ করে করব। দেখেন, একটা নতুন মুসলমানের তার দিলের প্রেরণা দেখেন। আর আজকে আমি 40 বছরের মুসলমান, কিন্তু একটা বিধর্মীকে ধরে বলিনি যে ভাই একবার তুমি দিনে চলে এসো, কি একটা কোনো জায়গায় গিয়ে উঠে বলিনি যে ভাই সুদ খেও না, একটা সুদারুর হাতকে ধরিনি। জি ভাই, আজকে যখন আমি আসছিলাম, আমাদের স্টেশনে দাঁড়িয়েছিলাম, দ্রুগামী ট্রেন তো আসছে, এই খবর হতে হতেই প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে। তো একজন পুলিশ আসলো, মুখে দাঁড়িয়ে এসে, হুজুর আপনাকে চিনতে পারছি, আমার নাম বললো, আমার বয়ান শুনি, অনেক কথা হলো, শেষকালে ওর আলাপ পরিচয়, ওর গ্রাম চিনতে পারলাম, ওর চাচাকে চিনে ফেললাম। তো বলছে আমার ছেলেটা বড় মেধা, ইনশাল্লাহ মাধ্যমিকে ম্যাট্রিকে ভালো রেজাল্ট করবে বলে আশা করছি, দোয়া করবেন। তো আমি মুসাফা করি, বললাম আলহামদুলিল্লাহ, যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে তো ভালো মাদ্রাসায় ভরে দিয়েন। ডাক্তার মাস্টার কেন বলবো, ভালো মাদ্রাসায় ভরে দেবেন, যেন আল্লাহ দিনের কালামের খাদিম হয় আপনার ছেলে। তো বলছে দোয়া করবেন। তো আমরা যেখানেই যাব তাবলীগ করব, কারণ আমরা কার উম্মত? জোরে বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এইটাই বোঝাতে চাইছি, আমাদের মুখ তাবলীগ থেকে বন্ধ থাকবে না। আপনাদের কুড়িল বিশ্ব রোড, যেটা এয়ারপোর্টের কাছে আছে, ওখানে একদিন বাসে খুব ভিড়, তো কন্ট্রাক্টর বলছে হুজুর চলে আসেন, বিআরটিসি বাস, পাশে গিয়ে বসলাম, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ড্রাইভার বল ভাই নামাজ পড়েন, আমি নামবো তো কাঞ্চন ব্রিজে। জি ভাই 5 ওয়াক্ত পড়ি। কন্ট্রাক্টর পড়ে না, তোকে ডাকেন।
সোর ভাইজাকে ডেকে, ভাই নামাজ পড়েন, তবলিগ করতে করতে টাইমটা চলে গেলাম। ঘটনা হচ্ছে আমি যেখানেই থাকবো আমাকে বুঝতে পারবে যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যার সঙ্গে 10 পা হাঁটবো তাকে 10 খানা তবলিগ দিয়ে ছাড়বো, কারণ আমি কার উম্মত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার মিলিয়ে এলেন, প্রথম পরিচয় আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, এটা আমার কাজ। দ্বিতীয় পরিচয় আমি আদম সন্তান, আমার কাজ হচ্ছে পৃথিবীর কোন নোংরা জায়গায় আমাকে পাওয়া যাবে না। তৃতীয় আমার পরিচয় হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অতএব যতদিন বেঁচে থাকব আমার নবী যে কাজ আমাদেরকে দিয়ে গেছেন, তাবলীগ, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, ভালো কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। বলেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে 5 মিনিট দিতে পারবেন? না উঠে 5টা মিনিট দিতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। একজনও উঠবেন না। এই যে জয়দেবপুর, আমাদের ওখানে জয়দেব বলে একটা ভালো জায়গা আছে, ওখানে মেলা হয় হিন্দুদের, খুব ভিড় হয়, ওদের তীর্থস্থান জয়দেব, আমাদের পাশের জেলা। তো এই জয়দেবপুর যুব সমাজের উদ্যোগে আপনারা আজকে সন্ধ্যা থেকে যাই কিছু শুনলেন, আপনাদের খারাপ লেগেছে? তো এই যুবক কমিটিকে কি বলবেন যে আগামীতে যেন আর না হয়, বন্ধ করে দেন? হবে? যদি হয় তাহলে আপনাদেরকে একটা দুটি কথা খালি বলে নি। আমি 5 মিনিট টাইম নিয়েছি, আমি 6 মিনিট করব না। 1 নম্বর কথা হলো, এটা যেন পরে এই তফসির মাহফিলটা যেন প্রতি বছর হয়, আল্লাহ যেন ওনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহু আমিন। আর আল্লাহ রসুলের একটা হাদিস হচ্ছে, যখন কোনো দীর্ঘ লম্বা কোনো আমল করার সংকল্প করবে তার আগে যদি কিছু সাদকা করো তো আমল করার তৌফিক আল্লাহ দেবেন। এতক্ষণ আমরা বায়ান শুনলাম, আজকে আমরা আমাদের অরিজিনাল পরিচয়টা পেয়ে গেলাম। সারা বিশ্ব মুসলিম আমাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর গোলাম, আমরা আদম সন্তান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে উম্মত। বিধায় আপনাদের যার কাছে যা আছে আল্লাহর ওয়াস্তে একবার কমিটি ছেলেরা আপনাদের কাছে, ওরা যাচ্ছে এই 4টা লাইনে 4টা ছেলে ঢুকে যাও তো বাবু, যা আছে একবার আপনারা চাদরের মধ্যে দিয়ে দেন, যাও ঢুকে যাও সবাই। আল্লাহ 5টা মিনিট টাইম নিচ্ছি, উঠবেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। অনেক জায়গায় ছড়িয়ে যাও, এক জায়গায় হলে হবে না। এই ছেলেগুলোকে এমনভাবে আপনারা উদ্যম দেবেন, এমনভাবে এদেরকে আপনারা চেতনা দেবেন যাতে করে এরা আবার আগামীতে এই কাজে আসতে পারে। আরে বাবু এই দিকে এসো, একদিকে হলে তো হবে না, এই দিকটাই এসো, বেশ ওই এইরকম চলো, এই দিকে চলো, এই দিকে চলো, মাশাআল্লাহ। আরো যদি কেউ থাকে দক্ষিণ পাশ দিয়ে এইখানে ব্যাগ নিয়ে নাও রে বাপ, ওখানে ব্যাগ, ওই ব্যাগ যার কাছে আছে আপনি এই দিকে আসেন একবার, এই দিকটাতে 2-4টা ছেলে দেন। 5টা মিনিট মাশাআল্লাহ। দেখেন ইনি 1000 টাকা দিলেন, 1000 টাকা মাশাআল্লাহ। আর কেউ আছেন? চটচট করে দেন, চটচট করে, যার কাছে যা আছে ছড়িয়ে যাও বাবা। আরো ব্যাগ নিয়ে, এই দিকটাতে লোক নাই, এই বারান্দাতে যেনারা বসে আছেন ওদিকে একটা লোক দাও। মা বোনেরা, মা বোনেদের ভিতরে যদি কাউকে দিয়ে পারো, মা বোনেরা